হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। মানে আজকে দিনটা ছিল 26 তারিখ, মানে 26শে জানুয়ারি। তো সকাল সকাল উঠে পড়েছি। এবার ড্রেসগুলো রেখেছি, স্নান টান করে এসে একদম রেডি হয়ে আজকে যাব ওই বাড়ি। যেহেতু মা এসেছিলো বলে এই বাড়িতে ছিলাম প্রায় এক সপ্তাহের কাছাকাছি। তো স্নান করে মা একটু ম্যাগি করে দিল। তো ম্যাগিটা খেয়েই ভাবছি বেরোবো। তো বসে পড়েছি ম্যাগিটা খেতে এখন। তো যাই হোক, একটু মানে স্পাইসিনেস ছিল, বাট দারুণ হয়েছিল খেতে। আমার মানে ঝালটা একটু খেলে মানে মাথাটা ঘুরে ওঠে, তাছাড়া কোনো প্রবলেম না। আর খেতে কিন্তু ভালোবাসি ঝালটা। তো যাই হোক, ভালোই করেছিল। তারপর কিছুক্ষণ পরে চলে এসেছে বরমশাই আর আমাদের বক পাখি আমাকে পিক করতে। তো আমাকে না নিয়ে চলে যাচ্ছে, দেখো দুজনে টুকুর টুকুর করে নামছে। বলছে কাম্মি যাবে তো, আবার জিজ্ঞেস করছে যাবে তো। তো যাই হোক, ও টুকুর টুকুর করে নামছে, আমি দরজাটা একটু ঠেকিয়ে বেরিয়ে পড়বো আর কি। মা ছাদে আছে, মায়ের সাথে দেখা করে এলাম। আজকে ওই বাড়ি যাওয়ার একটা মেন উদ্দেশ্য হচ্ছে আজকে বাড়িতে পিকনিক আছে, সবাই মিলে একসাথে রান্নাবাড়ি করে খাওয়া হবে। তো বরমশাইয়ের সাথে বক পাখি এসেছিলো সামনে বসে, যেহেতু বাচ্চা তো একাই পেছনে বসায়নি ওকে। তো বলছে আসার সময় আমি সামনে বসেছি, এখন যাব পেছনে বসে। তো যাই হোক, চলে এসেছি। দেখো এদিকে সব কাটাকুটি, রান্না প্রায় অর্ধেক রান্না হয়েই গিয়েছিল। ওইদিকে রাইসটা হচ্ছে আর এখানে চিকেনটা হচ্ছে। আর মেনু ছিল ফ্রাইড রাইস, চিকেন আর আলু ফুলকপির তরকারি আর একটা চাটনি। দারুণ হয়েছিল চিকেনটা, বলতে হবে দারুণ হয়েছিল। আর এদিকে রান্নাবাড়ি করেছে মেজদি আর ছর্দি আর রিম্বাদি, আর মা মিলে টুকুর টুকুর করে কাটাকুটিগুলো করেছে, মানে হেল্পার অ্যাকচুয়ালি। একসাথে এগুলোই মজা, পিকনিক টিকনিক হলে এগুলোই ভালো লাগে। অনেক কথা গল্প, সময় কাটানো একসাথে, অনেক দিন পর বসে গসিপ করা, এগুলো একটা মেমোরি, তাই না? অনেক দিন শুনেছি নাকি এই বাড়িতে অনেক দিন পিকনিক হয়নি। অনেক পিকনিক হতো শীতে, মানে প্রায় 2-3টে পিকনিক হয়ে যেত। এখন হয় না, তো হলো, বেশ ভালোই লাগলো। অবশ্য আমি সেই সময় বিয়ে হয়ে আসিনি, তবে সবার মুখে মুখে গল্প শুনি, বড়মশাইয়ের, বড় মেম্বার, মা বলতো। কিন্তু একটাই দুঃখ, আমি সকাল সকাল আসতে পারিনি। ওদের খাওয়ার পরে আমি, মা, বড় মেম্বার, মেজদি, ছর্দি, ওই দিদি আর গুড্ডু গুড্ডু মানে গুড্ডু আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা সব খাচ্ছি লাস্টের দিকে। খাওয়া কমপ্লিট করে ভাবছি একটু রোদে বসে লুডো খেলবো, কিন্তু ভাবনায় থেকে গেল, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলো। তো তার ভালো লাগছিল না, যে মানে খেয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো। তো সব জিনিসপত্র আবার নামিয়ে নিলাম। এই যে রাঁধুনিকে দেখানো হলে রাঁধুনি লজ্জা পাচ্ছে। ভালো হয়েছে তো ভালো বলতেই হবে, তাই না? তারপর সন্ধ্যাবেলায় যাই হোক এইবারই চলে এলাম, যেহেতু একটা আজকে বিয়ের রিসেপশন পার্টির ইনভিটেশন ছিল। তো ভাবছি অ্যাটেন্ড করব, তাই একদম সন্ধ্যাবেলায় রেডি হতে বসে পড়েছি। তবে একটাই কি প্রবলেম জানো তো, ভিডিও বানাতে কি এমন একটা অসুবিধা, ভিডিও বানাতে কি অসুবিধা না, মানে মেন অসুবিধা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক পাওয়া যেত খুব ভালো হতো। কিন্তু মিউজিকটা আমি যখনই দিচ্ছি না কেন ইউটিউবে কপিরাইট পড়ে যাচ্ছে। ফেসবুকে আসে না, তবে ইউটিউবে চলেই আসছে। কেউ যদি জানো এই সলিউশনটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কন্ট্যাক্ট করে নেব। তারপর দেখো এদিকে আমার মানে কনসিলটা অনেকটাই প্রায় মার্ক করা হয়ে গেছে, তারপর একটু ব্লেন্ড করে নেব। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটা বকর বকর করলাম আলতু ফালতু। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি আইব্রোটা আগেই ফিল করে নিয়েছি। তো এখন পালা হচ্ছে একটু ফাউন্ডেশন ডলবো। এত সাদা করার পরে এখনও ফাউন্ডেশন ডলাটা বাকি আছে। তো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে একটু ব্লাশার দিয়ে জাস্ট কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। আর দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে সব ব্লেন্ড, মানে ব্লাশার ফাউন্ডেশন ব্লেন্ড করে চলে এসেছি। আর কন্ট্রোরটাও করে নিয়েছিলাম মনে হয়, হ্যাঁ কন্ট্রোরও তখন করা হয়ে গেছিলো। এদিকে টিপ পরছি, যেহেতু বিয়েতে যাব সিঁদুর টিঁদুর পরবো, সে কারণে টিপটা পরে নিচ্ছি। আগের বার দাদার বিয়েতে তো টিপটা পরিনি বলে মানে লুকটাই মানাচ্ছিল না, আজকে একটু টিপ পরে নিলাম, বেশ ভালো লাগছিল। জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যদি আমার
মেকআপের মিনি ভিডিও বা শর্টস দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। চেষ্টা করব যে শর্টসগুলো দেওয়ার ছোট ছোট মেকআপের। তো ফাইনাল লুক ছিল আমার এটাই। তো কেমন লাগছে তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর সাইডে চুলটা নিয়ে ভালো লাগছিল না বলে শীতেটা সামনেই করলাম, একটু সিঁদুর টিঁদুর পরে ভালো লাগে যদি। তো ভালো লাগলো বলে বেরিয়ে পড়লাম এইভাবেই। আর আমাদের সাথে যাচ্ছিল এই যে বড় মেম্বার আর মেজদি আর মেজদা। তো এদিকে এসে গ্রুম এখানে, ব্রাইড ওখানে, এত ভিড় যে গিয়ে কথা বলবো বা কংগ্রাচ করব কোনো মকাই পাইনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি, কারণ ছবি তুলতে তুলতে একটা ক্লিপ নিলাম আর কি। তারপরে দই বড়া এখানে মানে সার্ভ করছিল, তো আমরা ভেবেছিলাম কিনা পকোড়া পকোড়া বলে চলে গেছি। তো সাইডেই ছিল পকোড়া। তো বড় মেম্বার এসে এসেই বলছে চলো আগে স্টলে কী আছে দেখে আসি। তো যাই হোক, ও পকোড়া খাচ্ছে। দিদি ছিল ওই সাইডে, মানে দিদি আমাদের সাথে আসেনি। তো ও খেতে খেতে দিদি দেখছি টুকুর টুকুর করে আসছে, দিয়ে বলছে আমি ফুচকা খাবো। আসলে আমারও খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রিচ খাবার খাবো বলে আর ট্রাই করলাম না। আর এদিকে বড় মেম্বার একটা ফুচকা খাবে বলে ওখানে দাঁড়িয়েছিল, আর দেখো কতটা ভিড় এখানে। এইদিকে দিদির একটা ছোট্টখাটো ক্লিপস যে খেতে কেমন লাগছে বলছিল ভালো লাগছে। তো এসব দিক তো হলো, চলো এবার খাবার পর্বে যাওয়া যাক। এখানে ছিল মেনিউ। প্রথমেই ছিল ফিশ কাটলেট আর চাটনি, তারপর ছিল একটু বেবি নান আর চানা মশলা, তবে আমি সেইভাবে খেতে পারিনি এটা। আর ছিল গরম গরম পোলাও আর গরম গরম মাটন, ভালো লেগেছিল খেতে। তারপরে দেখো আমাদের 4 জনের প্রায় খাওয়া তখন হয়ে এসেছে। এবার মাঝে আমরা 4-5টা জিনিস স্কিপ করে গেছি, যেহেতু মিষ্টি এতটা খাই না। দইটা খুব ভালো লাগে, এদিকে দইটা খাচ্ছি মন শান্তি করে, আমার ফেভারিট জিনিস যেহেতু। তারপর এদিকে খাওয়া দাওয়া চলছে। তারপরে গ্রুম আর ব্রাইডকে দেখা করে বাই জানিয়ে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। তো আমি সোয়েটার আর শল নিয়ে যাইনি বলে দাদার সাথে বাড়ি ফিরতে হলো। আর বড়মশাই বাইকে গেছিলো বলে ও বাইকে যাচ্ছে ওই যে সামনে। খাওয়ার পরে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। বাড়ি এসে অনেক ছবি তোলার পরে এখন প্রায় 12টা বাজছে, না আমি এখন মেকআপ তুলেছি না মানে ড্রেস চেঞ্জ করেছি। তো অনেক দিন পরে একটা ভিডিওর ক্লিপ নিলাম, অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা গাইস।